সপ্তর্ষি মণ্ডল মাঝে ঋষিদের শনে স্বামীজি করেন ধ্যান বসি যোগাসনে। শিশু বেশে রামকৃষ্ণ কহিলেন তাই, যাইতেছি সাথে যেতে হবে যে তোমায়। কলকাতা শহরের সিমলে পাড়ায় ভুবনেশ্বরী বসে শিবের পূজায়। পূজা শেষে প্রতিদিন শিবের এসে কয়, তোমার মতন এক ছেলে যেন হয়। পুজো দিচ্ছে, বিলের মা শিবজির পুজো দিচ্ছে, দেখেছ? কি দুরন্ত ছেলে বিলে যদি রেগে যায়, ভেঙে চুরমার করে কাছে যাহা পায়। মাথায় ঢালিলে জল শিব শিব বলে, অত রাগ তক্ষুনি সব যায় চলে। বিলে শনে ধ্যান ধ্যান খেলিছে সকলে, ওরা খেলছে। হেনকালে এলো সাপ ছুটে যায় চলে, সাথে সবে ডাকি ওরে বিলে চলে আয়। ধ্যানমগ্ন বিলে কিছু শুনিতে না পায়, সব তুলে দেয় বিলে ভিখারির করে। মা তারে রাখেন পুরে দোতলার ঘরে। জানালা খুলিয়া পথে ভিখারি দেখিয়া, তার কাছে মার শাড়ি দিল সে ফেলিয়া। এই দেখো, দোতলায় ওর মা আটকে রেখে দিয়েছে, আর ও কী করেছে, আলমারি থেকে মায়ের শাড়ি বের করে ভিখারিকে দিয়ে দিচ্ছে। তাদের তো কিছু নেই, ঠান্ডা লাগে, তাই বিলে তাদেরকে জানলা দিয়ে তাদেরকে শাড়ি দিয়ে দিয়েছে। অপর জাতের খাওয়া হুঁকো খেলে তাই, যে খায় তাহার নাকি জাত চলে যায়। শুনে বিলে সব হুঁকো টানিয়া টানিয়া, জাত যায় কিনা দেখে পরীক্ষা করিয়া। শিক্ষক আসিলে বই দিয়ে বিলে বলে, আপনি বানান করে পড়ে যান চলে। একবার শুনিলেই সব মনে রবে, আমার পড়ার কাজ তাহাতেই হবে। ভয় বলে কোনো কিছু বিলে জানিত না, চলার পথে সে কোনো বাধা মানিত না। ওই যে ইংরেজ নাবিক, একদিন কি হয়েছে, বিলের যে বন্ধুরা ওরা সব খেলা করছিল, এখানে খেলা করছে, পার্কে খেলা করেছিল। ভেরি গুড, ভেরি গুড, পার্কে খেলা করছিল। এমন সময় দোলনাটা ভেঙে গেছে। এবার সবাই দেখে দেখে চলে যাচ্ছে, কেউ ওদেরকে হেল্প করছে না। তখন একজন ইংরেজ নাবিক, এই যে ইনি পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখে বলছে, এই তোমাদেরকে আমি হেল্প করব, তোমাদেরকে আমি লাগিয়ে দিচ্ছি, দোলনাটা ঠিক করে দিচ্ছি। এবার দোলনাটা যেই ঠিক করে লাগাতে গেছিল, হঠাৎ দোলনাটা খুলে এসে নাবিকের মাথার উপরে এসে পড়ে গেছে। এবার নাবিকের মাথা ফেটে রক্ত বেরিয়ে গেছে। তখন সবাই অন্যরা পালিয়ে যাচ্ছে দৌড়ে। তখন বিলে আর বিলের দু একজন বন্ধু থেকে গেছে। তারপরে বিলে কি করলো, বিলের ধুতি ছিঁড়ে নাবিকের মাথায় পট্টি বেঁধে দিয়েছে, যাতে রক্ত না বের হয়। তারপর ওর ওই দুজন বন্ধুকে নিয়ে একটা পাশের স্কুলে গেছে, সেখানে গিয়ে চিকিৎসার সুব্যবস্থা করলো, ডাক্তার এলো। বিলের সেবা যত্নে 1 সপ্তাহের মধ্যে নাবিকটি সুস্থ হয়ে উঠল। তাই বলেছে, বিপদেও ভয়হীন অটল থাকিয়া, কর্তব্য যেটুকু তাহা যাইতো করিয়া। নরেন করেন ধ্যান সারা রাত ধরে, দিদিমার বাড়িটার চিলে কোঠা ঘরে। সকলে ভাবেন বুঝি রাতের বেলায়, নরেন সবার মতো অঘরে ঘুমায়। কিন্তু না, বিলে ধ্যান করছে। ধ্যান করা তো খুব ভালো, তাই জন্য বিলে ধ্যান করছে। ওই যে উনি গান করছে, সুরেশবাবু, সুরেশবাবু গান শুনছেন, সবাই গান শুনছে। হ্যাঁ, আর বিলে সে তার নিয়ে গান করছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এলেন যেদিন সুরেশবাবুর বাড়ি, নরেন সেদিন প্রথম দেখিল তাঁরে, শুনাইল গান। গান শুনে ঠাকুরের জুড়াইল প্রাণ। সবাই গান শুনছে। নরেন সুদান এসে ঠাকুরের কাছে, ভগবান দেখেছেন, ভগবান আছে? ঠাকুর বলেন, তোমাকে দেখেছি যেমন, তারও চেয়ে স্পষ্ট তারে
করেছি দর্শন। বিলে তখন নরেন হয়ে গেছে। নরেন এই যে ঠাকুরকে বলছে, আপনি কি ভগবান দেখেছেন? তখন ঠাকুর কি বলছেন, তোমাকে দেখেছি, যে দেখছি যেমন তারও চেয়েও স্পষ্ট তারে করেছি দর্শন। শ্রীরামকৃষ্ণের কৃপা বলে যেদিন মা কালীকে দেখিলেন নরেন, সেই দিন প্রার্থনা করিলেন শুধু এইটুকু, জ্ঞান ভক্তি দাও আর চাই না কিছু। উনি কে? কে আছে শুয়ে? শিবজি। গুড। আর এই কে? কালীমা। বাহ, থ্যাংক ইউ। বিলে বড় হয়ে গেছে নরেন, এখন বিলের নাম হচ্ছে নরেন। বরানগরে সব গুরু ভাই নিয়া স্বামীজি করিলা মঠ সন্ন্যাসী হইয়া, সব দিন পেট ভরে জোটে না আহার, তবু মহানন্দে কাটে ভজনে সবার। কেমন করে ভজন করছে সবাই? এই যে স্বামীজি হয়ে গেলেন। প্রতিমা পূজায় কি ফল, সে তো খড় মাটি, শুনিয়া স্বামীজি কন কথা নয় খাঁটি, ছবি তো কাগজ কালি, তবু হেরি তাই, যার ছবি তার কথা মনে পড়ে যায়। দেশের দুঃখ যে কিসে হবে অবসান, ভাবিয়া স্বামীজি কোনো পথ নাহি পান, সে পথ পেলেন কন্যাকুমারীতে এসে, ভারতের শেষ শিলাখণ্ডে ধ্যানে বসে। কি হয়েছে বলো? ওর জামাটা তখন ছিল না, স্বামীজি তখন ধ্যান করতে এক মনে ধ্যান করছেন, তো পুরো সমুদ্রের মাঝখানে একটা বিরাট শিলাখণ্ডের উপর বসে গভীর ধ্যান করছেন। কেমন করে ধ্যান করেন? তখন তার জামার কথা মনে ছিল না, তাই জামা পরে নেই। বুঝেছ? একদিন দেখিলেন হাটিপাড়া বাড়ি, রামকৃষ্ণ চলেছেন ডাকিছেন তারে, বুঝিলেন আমেরিকা হইবে যাইতে, ভারতের ধর্ম কথা সেটা শুনাইতে। এবার স্টেশনে যাবেন। বাহ, ভেরি গুড। বড় বক্সে আটকে গেছে, আটকে রয়েছেন। সেদিন যে কি বিপদ শিকাগো স্টেশনে। জামা পড়েছে। না পেয়ে থাকার ঠাঁই নিশা আগমনে, প্যাকিং বাক্সতে ঢুকে হিমময় রাতে স্বামীজিকে সারাক্ষণ হইল কাটাতে। এই যে এই প্যাকিং বাক্সতে ঠান্ডা, তার মধ্যে স্বামীজিকে থাকতে হয়েছিল শিকাগো স্টেশনে। পরের দিন ভিক্ষা মাগি ব্যর্থ সব ঠাঁই, বাঁচিবার আর কোনো আশা বুঝি নাই, বসে পড়িলেন পথে ক্লান্ত অনাহারী, আসিয়া মিসেস হেল নিয়ে গেল বাড়ি। তারপরে মিসেস হেল এসে স্বামীজিকে বাড়ি নিয়ে গেলেন। সভা মাঝে যে বড় অনুষ্ঠান হচ্ছে, ওটা একজন হাত উঁচু করে নিয়েছে। সভা মাঝে বলিলেন স্বামীজি যখন, আমেরিকাবাসী মোর ভগ্নী ভ্রাতাগণ, তখন পুলকে সবেই উঠিল মাতিয়া, প্রাণের সে ডাক গেল হৃদয়ে গাঁথিয়া। ধর্ম মহাসভায়, শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজি গেছিলেন। সর্বজনে কি গভীর স্নেহ স্বামীজি। বিলেই তো, বিলে স্বামীজি হয়ে গেছেন। সর্বজনে কি গভীর স্নেহ স্বামীজি। জামা পড়েছে। ঘষিলেন উচ্চ কণ্ঠে, এই ধরনীর নাম যশ টাকা করি কিছুই না চাই, সবার সেবায় যেন এ জীবন যায়। এই যে মার নিবেদিতা, স্বামীজির শিষ্যা, মার মতো স্নেহময়ী নির্ভীক হৃদয়। এই নিবেদিতাকে স্বামীজি বলছেন, হও তুমি, হও স্নিগ্ধ যেমন মলয়, তোমার জীবন হোক হোম শিখা সম, পবিত্র শক্তিতে ভরা দীপ্ত অনুপম। বিলে স্বামীজি হয়ে গেছেন। স্বামীজি নিবেদিতাকে এই কথা বলেছিলেন। স্বামীজি যেদিন বিশ্ব বিজয়ী হইয়া কলিকাতা শহরেতে আসিলা ফিরিয়া, কি আনন্দ ছেলেদের, ঘোড়া দিয়া ছাড়ি নিজেরা টানিল সবে স্বামীজির গাড়ি। যখন শিকাগো থেকে আবার কলকাতায় ফিরলেন, তখন ঘোড়ার গাড়ি ছিল। হ্যাঁ, তুমি দার্জিলিংয়ে গিয়ে যেমন ঘোড়ার চড়েছিলে, সেরকম ঘোড়ার একটা গাড়িতে স্বামীজি ফিরছিলেন। তখন ছেলেরা অনেক খুশি হয়ে
ঘোড়াকে সরিয়ে দিয়ে নিজেরাই স্বামীজিকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছিলেন। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। হ্যাঁ, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এরা সব অসুস্থ, যে ওষুধ খাইয়ে দিচ্ছেন স্বামীজি, জল খাইয়ে দিচ্ছেন। এই যে আর একজন সাধু মহারাজ, উনি কি করছেন, জল ধরে আছেন, জল নিয়ে স্বামীজি আবার ওনাকে খাওয়াচ্ছেন। যে অসুস্থ তার সেবা করছেন। এই করিয়া বেলুর মঠ ঠাকুরের সেখানে বসায় স্বামীজি কন থাকিয়া এখানে। দীর্ঘকাল জগতের কল্যাণ করিও, সবারে কল্যাণ পথে টানিয়া আনিও। হ্যাঁ, এ পুজো দিচ্ছে স্বামীজি, পুজো দিচ্ছে। স্বামীজি কি করবে? না না, বিলে ভয় পায় না, সাপকে বিলে ভয় পায় না। স্বামীজি এখানে পুজো করছেন, শঙ্খ বাজাচ্ছেন বাকিরা। এই যে বেলপাতা, হ্যাঁ, এটা কি, ওটা কি, কি ওটা? লোটাস। ভেরি গুড। কয়জন সাঁওতাল মঠের বাগানে কাজ করে, নররূপে নারায়ণ জ্ঞানে। শ্রদ্ধা ভরে সবাকারে করি আপ্যায়ন, স্বামীজি তাহার ডাকি করেন ভোজন। আদ্দু না, তা লাড্ডু না, এটাও রসগোল্লা। স্বামীজি সবাইকে রসগোল্লা খাওয়াচ্ছেন। সাঁওতাল যারা কাজ করেন, কাজ করে কষ্ট হয়ে যায় তো, স্বামীজি তাদের ডেকে পেট ভরে রসগোল্লা খাওয়াচ্ছেন। স্বামীজি শেষের দিকে ছেলেদের মতো পুষিলেন হাঁস, ছাগ, জীবজন্তু কত। থাকেন যেসব সেসব নিয়ে মনেতে ভাবেন, ঠাকুরের কোলে কবে ফিরিয়া যাবেন। কত হরিণ, এ দেখো গোট, ডাক, দেখেছ সবাই, এদিকে ডগ, সবাইকে স্বামীজি আদর করছে। তেজ তুমি তেজ দাও, বীর্য তুমি বীর করো মোরে। স্বামীজি দেহ মনে বল তুমি, বল দাও দেহে ও অন্তরে। শেষ হয়ে গেছে, আর নেই, আর নেই, আবার পরে কালকে পড়বো, আবার কালকে পড়বো আমরা, আবার কালকে